আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিস কিচেনে আবার স্বাগত। মিস কিচেন মানে সাধারণ রেসিপি অসাধারণ স্বাদ। তাই তো সাধারণ আরেকটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। তো বিগত কয়েকদিন ধরে আমি রান্না নিয়ে খুব ব্যস্ত ছিলাম, যার কারণে রান্নার রেসিপি বা ভিডিও আমি আপলোড করতে পারিনি। তো আজকে চলুন আমি একটা আমার দুপুরের আয়োজনে কী আছে সেটা নিয়ে আমি একটা ছোটোখাটো ব্লগিং করে দেয় আর কি রান্না করব। তো তাহলে চলুন দেখতে থাকুন আজকে আমি কী রান্না করি। তো অলরেডি দেখুন আমি বসিয়ে দিয়েছি মুরগির মাংস আমার হচ্ছে। তো যাই হোক, আমি আর কি কি আয়োজনে আছে চলুন দেখা যাক। তো প্রথমত আমি এখানে বসিয়ে দিয়েছি মুরগির মাংস অলরেডি দেখুন। তো মুরগির মাংসটা আমি ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি অ্যাজ ইউজুয়াল। আমরা যেভাবে মুরগির মাংসটা রান্না করি, তো নতুন আলু দিয়ে খুব ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নিতেছি। দেন এদিকে আমার থাকছে আমি রুই মাছের মাথা লাজা, এগুলো আমি লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি, এটা ফ্রাই করব। আর এখানে আমি দেখি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিই সুইচটা। দেন যেটা করবো আমি ঢাকনা দিয়ে ভাতটাও বসিয়ে দিলাম। ওকে, আর এদিকে মাংসটা কষানো হয়ে গিয়েছে। আমি যেটা করব এখন, কষানো মাংসের ভিতর আমি এখান থেকে সুইচটা অন করে দিই। আমি একটু গরম পানি দিয়ে দিব, যেহেতু আমার মাংসটা কষানো হয়েছে আমি এখন গরম পানি দিয়ে দিব, পরিমাণ মতো গরম পানি। আর আমি এই মাংসটা দেশি মুরগির ঝোল নতুন আলু দিয়ে একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু মুরগির ঝোলটা খুবই হেলদি। মুরগির দেশি মুরগি একদম আমাদের গ্রাম থেকে আনা। আমরা বিশেষ করে মুরগিটা একদম দেশি মুরগিটাই খাই, গ্রাম থেকে আনিয়ে হাজব্যান্ড একদম একসঙ্গে মুরগি 20-25টা করে নিয়ে আসে, দেন আমরা ওটাই খাই। ঢাকার মুরগি এখন আর ভালো লাগে না। সম্ভব যদি হয় আপনারা অবশ্যই দেশি মুরগি খাওয়ার ট্রাই করুন যদি সম্ভব হয়। তো যাই হোক, এটা হতে থাকুক। এখন আমি কাঁসার চুলায় যেটা করেছি, অলরেডি তেল বসিয়ে দিয়েছি। আর আমার ফ্রাই প্যানটায় আজকে মনে হচ্ছে আমার একটু মাছটা লেগে যেতে পারে, এই কারণে আমি হালকা একটা টিপস দিয়ে দিই, একটু লবণ দিয়ে দিবেন। ওকে, লবণ দিয়ে এটাকে একটু গরম করে নিয়ে দেন আপনারা ই করবেন। তার আগে আমি যেটা করি, আমার এটা একটু অন করে দেয়। আর আমি যেটা করব এখন, মাছের মাথার ইয়াটা আমি ভেজে নিচ্ছি। ওকে, যাই হোক এটাকে আমি একটু ভেজে নেই। ভাজতে থাকি। আর এটা আমি যেটা দিয়ে রান্না করব, ওকে, আমি যেটা দিয়ে রান্না করবো দেখুন, সিম আলু টমেটো কেটে রেখেছি, একদম বিচি দিয়ে বিচি আলাদা সিম, এটা খুব ভালো লাগে আমার। কয়েকটা সিম দিয়েছি, এটাকে আমি মাছের মাথা লাগা দিয়ে ঝোল করবো, খুব ধনে পাতা দিয়ে, খুব ইয়ামি লাগবে। তাহলে চলুন দেখতে থাকি। এটা আমি সরিষার তেল বসিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। দেন আমি যেটা করবো, কিছুটা রসুন কুচি অ্যান্ড কিছুটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দেয়। তো এখন আমি তরকারিটা বসিয়ে দিব, এটা একটু ভাজতে থাকি। যাই হোক, আমার মাংসটা হয়ে গিয়েছে। মুরগির মাংসটা এখন আমি দুটো তিনটে কাঁচামরিচ আর কি আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ফ্লেভার আসা পর্যন্ত একটু অপেক্ষা করে দেন এটাকে আমি নামিয়ে রাখবো। এটা অলরেডি আমার ডান। এবং এদিকে আমি যে রুই মাছের মাথা লাচা দিয়ে যে কারিটা করব সিম আলু টমেটো দিয়ে, তো দেখুন অলরেডি আমি মাছের মাথা লেজাগুলো ভেজে রেখেছি। দেন মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, আমি এই যে সিম আলু টমেটো রেখেছি, এটাকে আমি এখন দিয়ে দিব। এটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব।
যাই হোক, এটা করতে থাকুক। এটা আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখন এটাকে আমি একটু কষতে দিব। ওকে, ঢাকা দিয়ে 5 মিনিটের মতো এটাকে আমি মিডিয়াম টু লো হিটে কষে নিব। আর আরেকটা যে রেসিপি থাকবে সেটা হচ্ছে আমার এই যে দেখুন মূলা শাক। আমি মূলা শাকটাকে খুব ভালো করে এই যে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এটাকে আমি রান্না করব। মূলা শাকের রেসিপিটা অসাধারণ। তো এটা আমি কি দিয়ে রান্না করব সেটা দেখতে থাকুন। আর এদিকে আমার এই কারিটা হয়ে গিয়েছে, এটাকে আমি এখন নামিয়ে ফেলবো। এখন শাকের জন্য আমি ফ্রাই প্যানে তেল অলরেডি বসিয়ে দিয়েছি। এখন আমি শুকনো মরিচ, দুটো বাদাম দিয়ে দেবো এবং কাঁচা মরিচ দিয়ে দিলাম। যেহেতু আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, তো শীতকালটা এখন যেটা করবো রসুন কুচি এবং পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। যাই হোক, এটাকে আমি একটু ভাজতে যাই। এখন একটু হালকা গোল্ডেনিশ আসা পর্যন্ত অপেক্ষা করি, ফ্লেভারটা আসা পর্যন্ত। আর এদিকে আমার সিম আলুটা প্রায় অলরেডি কষানো হয়ে গিয়েছে। এটা অলরেডি আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই যে মাছটা রেখেছি, মাছের মাথা লাগাটা আমি সবটাই দিয়ে দিব। এটাকে দিয়েও আমি ভালো করে একটু কষে নিব মশলার সাথে, এবং আলু চিনির সঙ্গে মাছটা একটু কষিয়ে নিব। তো এটা একটু কষতে থাকুক। আর এদিকে আমি আমার একটু এখন আমি যেটা করব, আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেন আমি একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিই। হালকা পরিমাণের হলুদের গুঁড়োটা আমি অ্যাড করে দিলাম। তো আচ্ছা, ওটা হতে থাকুক। আর এটাকে আমি এখন আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেই। পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিলাম। আচ্ছা, তো এটাকে বলক আসা পর্যন্ত টাইম দিয়ে, আর এদিকে কি করছি, এদিকে আমার অলরেডি পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিব। এটা হচ্ছে স্পেশালিটি আমার মূলা শাকের। তো এটাকে দিয়ে আমি একটু ভাজতে থাকবো ফ্লেভার আসা পর্যন্ত। নারকেলের একটা ফ্লেভার থাকে, ওটা আসা পর্যন্ত একটু অপেক্ষা করি। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি মূলা শাকটা দিয়ে দিব। আমি মূলা শাকটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ওপর মিক্স করে দিব। আচ্ছা, আমি দেখি এখন কি অবস্থা। আমার অলরেডি দেখুন প্রায় হয়ে আসছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি কিছু টমেটো অ্যাড করে দিব। তো ইয়ামি হবে এই কারিটা, অনেক মজা হবে। শীতকালে দেখবেন যে এরকম টাটকা টাটকা সবজি দিয়ে, এরকম মাছের মাথা লেজা দিয়ে এরকম কারি রান্না করলে খেতে অসাধারণ হয়। তো দেখছেন কালারটাই অলরেডি অনেক ইয়া। আর এদিকে আমার রাইস কুকারে ভাত অলরেডি হয়ে আসছে। এটাও আমার ডাল। আর এদিকে হচ্ছে আমার শাকটার কী অবস্থা দেখি। আমার কিচেনের অবস্থা খুবই মেসি হয়ে আছে। যেহেতু সকালে একটু ঝামেলা ছিল, নাস্তা পানি বেশ ভালো আকারেই করা হয়েছে, এই কারণে চুলোটা ক্লিন করার টাইম পাইনি। আবার দুপুরের টাইম হয়ে আসছে, তো খুব তাড়াহুড়ো করে বুঝতে পারছেন আমি রান্নাটা করছি। একবারে রান্না শেষ করে কিচেনটা আমি ক্লিন করে ফেলবো। তো অলরেডি দেখুন শাকের কালারটাই চেঞ্জ হয়ে আসছে, খুবই মজা লাগবে। তো যাই হোক, তো আচ্ছা দেখুন আমার কারিটা প্রায় অলমোস্ট ডান।
অলমোস্ট ডান। এখন আমি যেটা করব, লাস্ট ফিনিশিং টাটকা ধনেপাতা না দিলে তো হবেই না, কারণ এখন যেহেতু ধনেপাতা শীতকালীন টাটকা ধনেপাতার সিজন। আমি আমার ফ্যামিলির সবাই ধনেপাতা আমরা খুব পছন্দ করি। তো চেষ্টা করি প্রতিদিনের আমাদের মেনুতে ধনেপাতার কারি থাকে, ধনেপাতার ভর্তা, ধনেপাতার মানে বিভিন্ন ইয়াতে ধনেপাতা আমি অ্যাড করি। তো ওকে ডান। দেখুন আমার সিম আলু রুইয়ের মাথা দিয়ে সুন্দর একটা শীতকালীন সবজির কারি। আর এদিকে আমার মূলা শাকটাও অলরেডি ডান। তো আমার রাইস কুকারে ভাতটাও বসানো অলরেডি ডান। তো ঠিক মানে মাত্র 1 ঘন্টার ভিতর আমার 3টা রান্না আমি ডান করে ফেলছি। হাতে একটা ঘন্টা সময় পেলে আমি কমপ্লিট করতে পারি। বুঝতে পারছেন, সব কিছু আমি এক হাতেই করি, কোটা বাছা ধোয়া, কারণ এগুলো আমি নিজে হাতে করতে পছন্দ করি। ক্লিনটা ভালো থাকে। বোয়াদের দিয়ে করাইলে ওরা ভালো করে ওয়াশ করে না, সেজন্য আমি নিজে হাতে করার ট্রাই করি। এটা আমার সংসার জীবন থেকে ধোয়ার কাজটা আমি করি। ওরা ধুয়ে দিলেও আবার আমার ফিনিশিং একটা ধোয়া না দিলে আমার হয় না। তো ওকে, এটাও আমার অলরেডি ডান। আমি সার্ভ করে আপনাদের দেখাইতেছি। অলরেডি আমার ইয়েস কিচেনের রান্না ডান। হাতে মাত্র আমার 1 ঘন্টা টাইম ছিল। 1 ঘন্টার ভিতরে আমি রান্না করে ফেলেছি। আর ইয়েস কিচেন মানে সাধারণ রান্না, সাধারণ রেসিপি, সেটাকে একটু অসাধারণ করে আমি রান্না করি, কারণ রান্নাকে ভালোবাসি। যার কারণে আজকে আমার এই ছোট্ট পেজটা, আর এইটাকে তুলে ধরার জন্যই এই সামান্য কিছু মানে ভালোবাসা আপনাদের কাছ থেকে পাওয়ার একটা ইচ্ছা। যাই হোক, তো আমি রান্নাটা দেখুন অলরেডি করে ফেলেছি, আমার এখানেই আছে। তাহলে চলুন আজকে লাস্ট ফিনিশিংয়ের রান্নাটা আমি কী করেছি সেটা এক ঝলকে দেখি। তো সেটা দেখার জন্য আমি অলরেডি দেখুন আমার রাইস কুকারের ভাত তো অলরেডি ডান, এবং ঝরঝরে ভাত, একদম রাইস কুকারের ভাতটা একদম দেখুন ঝরঝরে মালগালা ভাতের মতোই আমি করে থাকি। তো যাই হোক, এটা তো আমার হয়ে গেল। আর এখন আমি ব্যাক ক্যামেরা একটু দেখাই নিই আজকে ইয়েস কিচেনে দুপুরের আয়োজনের রান্নাটা। তাহলে চলুন। আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো প্রথমত সবই আপনাদের সামনে আমি রান্না করে ফেলছি। এটা হলো মূলা শাক নারকেল দিয়ে, যেটা আমি করেছি। এই শাকটা আপনারা অবশ্যই এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন। দেন যেটা করেছি আমি শীতকালীন সবজি সিম আলু টমেটো দিয়ে রুই মাছের মাথা লেজা যেটা ছিল, এটাকে একটা সুন্দর আমি কারি করেছি, এবং টাটকা ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। এই কারিটা অনেক মজার। আর দেশি মুরগির ঝোল করেছি, এটা আমার বাচ্চাদের জন্য মুরগি তাদের থাকতে হবে। আর আছে যে শশা এবং লেবু, কারণ শাকে লেবু না হলে হয় না। শশা বলতে এটা হচ্ছে খিরাই, যেটাকে বলে, আপনারা কি বলেন জানি না, আমরা বলি খিরাই, শীতকালীন যে খিরাইটা থাকে। তো এটাই হচ্ছে আমার ইয়েস কিচেনের আজকের আয়োজন। তো আমার ইয়েস কিচেনের আয়োজনটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এরকম সাধারণ রেসিপিকে নিয়েই আমি অসাধারণ করে তুলি। ওকে, সবাই ভালো থাকবেন। সময় সুযোগ পেলে আবারও আমি রান্নার ব্লগিং নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।